রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারলো না। যেই নবীজির উপরে একটা মশা পড়া হারাম ছিল, মাছি পড়া হারাম ছিল, ওই নবীজির উপরে তায়েফের কাফেররা অত্যাচার শুরু করে দিল। এমন অত্যাচার শুরু করে দিল, নবীজির উপরে ওই তায়েফের কাফেররা ইট মারা শুরু করলো, পাথর মারা শুরু করলো। আর যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল আর বলতেছে, ও তায়েফবাসী, ও তায়েফের কাফেররা, এই যে মুহাম্মদ নামক একটা পাগল এসেছে, এই পাগলটাকে তোমরা থুতু নিক্ষেপ করো, এই পাগলটাকে তোমরা ইট মারো, এই পাগলটাকে তোমরা পাথর মারো, এই পাগলটাকে তোমরা কত বিক্ষত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখতেছে, যেই নবীর উপরে একটা মশা পড়া হারাম ছিল, যেই নবীর উপরে একটা মাছি পড়া হারাম ছিল, ওই তায়েফের কাফেররা, ওই তায়েফের মুশরিকরা ওই নবীকে চিনতে পারে নাই। যখন তায়েফের কাফেররা নবীকে মারা শুরু করলো, পাথর মারা শুরু করে দিল, শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, আমার রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, যদি আমার নবী এই মুহূর্তে বলে তায়েফবাসীকে উল্টে দিতে, আমি নবী আমি আল্লাহ বলে দিলাম, সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে উল্টে দিব। আর যদি আমার নবী বলে দেয় তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। যখন জিবরাইল চলে আসলো নবীর কাছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা অর্ডার পাঠিয়েছেন, ঘোষণা পাঠিয়েছেন, যদি আপনি একবার অনুমতি দেন, যদি আপনি একবার দোয়া করেন, ওই তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবেন, ওই তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিবেন। আপনি একবার বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করতে দেরি হবে না। ও মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শোনার চেষ্টা করবেন, যেই নবীকে আপনি আমি মানতেছি না, যেই নবীর সুন্নাতগুলো আজকে আপনি আমি মানতেছি না, ওই নবীজি দেখেন উম্মতের প্রতি কেমন রহমত। যখন জিবরাইল এই কথা বলল, এই কথা বলার পরে জিবরাইলকে নবীজি ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে রহমত স্বরূপ, আমাকে তো গজব দাতা হিসেবে পাঠান নাই, অতএব তায়েফবাসীর জন্য আমি নবীজি বদদুয়া করতে পারি না। বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলা নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর লাগাই ওই নবীজির ঘাম। রহমতে আলা নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর লাগাই ওই নবীজির ঘাম। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই নবীজি উম্মতের জন্য কখনোই ক্ষতি চান নাই, ওই নবীজির আদর্শ, ওই নবীজির সুন্নাতগুলো মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যেই নবীকে আপনি আমি দুনিয়াতে স্মরণ করতেছি না, যেই নবীকে আপনি আমি দুনিয়াতে মানতেছি না, একটা বার চিন্তা করে দেখেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, একান্ত আপনজন কেউ কাউকে পরিচয় দিবে না, সেই কঠিন মুহূর্তের মধ্যে আপনার আমার দয়ার নবীজি, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতকে ভুলবেন না। ঘটনা অনেক লম্বা, সেই দিকে আমি যাব না, তবে ভালো করে শোনার চেষ্টা করবেন। যেদিন মা তার সন্তানকে পরিচয় দেয় নাই, বাবা তার সন্তানকে পরিচয় দেয় নাই, আমরা জানি দুনিয়াতে আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমার বাবা আমাকে সেখান থেকে উদ্ধার করে, আমার মা আমাকে সেখান থেকে উদ্ধার করে, আমার বাবা আমাকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু কাল কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, সেই দিন রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
চিনবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ফি জিলালিল কোরআন লেখে, সন্তান তার মায়ের পা ধরে 500 বছর জোরাজোরি করে কাঁদবে আর বলবে, ও আম্মু আমাকে একটা নেকি দাও, একটা নেকি দিয়ে দিলে আমি পার হয়ে যাব। কিন্তু তার মা বলবে, তাফসীরে ফি জিলালিল কোরআন লেখে, 500 বছর ওই সন্তান তার মায়ের পা ধরে জোরাজোরি শুরু করবে, কান্নাকাটি শুরু করে দিবে। 500 বছর পরে তার মা তার সন্তানকে লাথি মেরে বলবে, দূর হয়ে যা, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, সন্তান কোথায় পাবো? মুসলমান ভাইরা আমার, বিবেকটাকে জাগ্রত করেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। বক্তাকে দেখার জন্য নয়, বক্তার সুর শোনার জন্য নয়। আজকে তো মুসলমান এমন অবস্থা হয়ে গেছে, কি বিষয়ে ওয়াজ করে কালকে জিজ্ঞাসা করা হলে অনেকেই বলতেই পারবে না। যদি বলা হয় কালকে বক্তা আসলো, কি ওয়াজ করলো? আরে ফাটাফাটি ওয়াজ করছে। কি ওয়াজ করলো? আরে মাটি কাপড় ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সেই ওয়াজ করছে। কি বিষয়ে ওয়াজ করছে? কয় ওইটা তো আর মনে নাই। এরকম আছে না নাই? এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলতেছিলাম নবীজি রহমত, নবীজি উম্মতের জন্য হলো রাহমাতুল লিল আলামিন, এবং ওই নবীজি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কি কি করবে শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা শুনবেন তো হাত তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, ওই নবীজি কিয়ামতের ময়দানে আপনার আমার কি কাজে লাগবে একটু পরেই বলে দিব। তার আগে আমি বলেছিলাম মা বোনদের ওয়াজ করা দরকার, এখন আমি তাদের ওয়াজ শুরু করে দিব। মা বোনদের 4টি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং বোনের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। মিশকাত শরীফের হাদিস। রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, যে মা এবং বোন 4টি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। মহিলা মা এবং বোন ভালো করে শুনেন, 4 নাম্বার গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যে মা এবং বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই মা এবং বোনের জন্য রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান মা বোনরা মনে করে জীবন মানে জি বাংলা, এইবার ঘর সামলা, এই ওজোরটা এসে করলো হামলা, দিবেন নাকি নয় ডিজিটাল কোন মামলা। বর্তমান সময়ের মা বোনরা কোরআন শুনলে হয় বিরক্ত, নামাজ পড়ে না কত। এই যুগের মা বোনরা বাবা ঝগড়া করে কত, এক ঝগড়ায় 72 ঘন্টা 3 দিন হয়ে যায় গত। 3 দিন গত হওয়ার পরেও ঝগড়া বন্ধ করে না। এই সমস্ত ঝগড়া নারীর কারণে পরিবারে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের মা বোনরা স্টার জলসা জি বাংলা বজ্রমালা কিরণমালা নিয়ে ব্যস্ত, কিন্তু তারা নামাজ আদায় করতে চায় না। ওই এলাকার মা, ওই এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার গুণ হলো নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার গুণ হলো রোজা। মা বোনরা কিন্তু অনেকে নামাজ পড়ে আবার রোজা রাখতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই 2টা কাজ ম্যাক্সিমাম মা এবং বোন মানে এবং মানার চেষ্টা করে, কিন্তু 3 নাম্বার হলো ফরজ পর্দা করা। এইটা আজকে মা বোনরা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনরা মনে করে পর্দা মানে হলো ঘরের পর্দা, জানালার পর্দা, টেবিলের পর্দা, কিন্তু পর্দা দিয়ে নিজের শরীরটাকে রাখতে হবে, এইটা আজকে মা বোনরা মানে না। এজন্য এলাকার মা ভালো করে শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নারী জাতি মায়ের জাতি, নারী জাতি মায়ের জাতি, আল্লাহ তাআলার দান। আজকে কোরআন শুনতে পারলে মাগো বেড়ে যাবে মান। নারী হলো ঘরের আলো, ফুল বাগানের ফুল, ঘরের বাইরে বের হলেই হয়ে যাবে ভুল।
এই ভুল কথাটি জেনেও তারা, এই ভুল কথাটি জেনেও মা বোনেরা কবু নাহি মানে। এই কারণে বাংলাদেশের অধিক নারী যাইবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনাদেরকে পর্দা করতে হবে। কিন্তু বর্তমানে মা বোনের কথা কি বলিব ভাই, রাস্তা হেঁটে যাওয়ার সময় ট্যাস দিয়ে যায়, পুরুষ লোকের প্যান্ট পরেছে, শার্ট দিয়েছে গায়ে। আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়, বক কাটিং করিয়েছে বাবা কোকড়া মাথার চুল। মুসলমানের মেয়ে হয়ে করে কত বড় ভুল। বুকের ওড়না গলায় দিয়া, এই বুকের ওড়না গলায় দিয়া ক্ষুদিরামের ফাঁসি। যুবক ছেলে দেখলে কত মুস্কি মারা হাসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এলাকার মা, ও এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। চারটা কাজ করতে পারলে রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, যেই মা এবং বোন চারটি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো রোজা, তিন নাম্বার হলো ফরজ পর্দা করা, আর চার নাম্বার হলো স্বামীর খেদমত করা। কয়েকদিন আগে আমি ময়মনসিংহ জামালপুর শেরপুরে এই বয়ানটাই করতেছিলাম। যখন আমি 3টা পয়েন্ট শেষ করলাম, কেউ কোনো কথা বলে নাই। যখন আমি 4 নাম্বারটা ধরলাম, স্বামীর খেদমত করা, এরকম সামনে থেকে একজন দাদা বলতেছে, হুজুর মহিলারা সব কিছু মানবে, কিন্তু আপনার এই 4 নাম্বার গুণটা মানতে রাজি নাই। কিন্তু আমি জানি আমাদের উপরে মা বোনেরা, ঠাকুর গায়ের মা বোনেরা অনেক সরল সোজা। ওই এলাকার মা, ওই এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজি যখন দিনের দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় চলে যেতেন, বাড়ি আসতে অনেক লেট হয়ে যেত, অনেক গভীর রাত হয়ে যেত। যখন গভীর রাত হয়ে যেত, বাড়ি আসার পরে ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ নবী যখন বাসায় ফিরতেন, বাসায় ফেরার পরে দেখতেছেন নবীজির স্ত্রী খাদিজা এত রাত পর্যন্ত ঘুমায় না। আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ও খাদিজা, এত রাত হয়ে গেল, এখনো তুমি কেন ঘুমাও না রে খাদিজা? খাদিজা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় চলে যান, ওই তায়েফের কাফেররা আপনার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। আর যখন আপনি বাসায় আসবেন, যদি আমি খাদিজা দেখি, আপনি দেখেন আমি ঘুমায় আছি, হয়তো আপনার মনে কষ্ট লাগবে। এই জন্য আমি খাদিজা গভীর রাত পর্যন্ত ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে নবীর মুজিজা, পাগল ছিল খাদিজা, জীবন যৌবন সব করিলাম দান। ও গো নবীজি, আপনি আমার জীবনের জীবন। সবাই কোন, ও গো নবীজি, আপনি আমার জীবনের জীবন। দেখে নবীর মুজিজা, পাগল ছিল খাদিজা, জীবন যৌবন, জীবন যৌবন সব করিলাম দান। ও গো নবীজি, আপনি আমার জীবনের জীবন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শোনার চেষ্টা করেন, ও কত সুকার মুসলমান ভাইরা, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা। নবীজি যখন দিনের দেওয়ার জন্য গভীর রাতে বাসায় ফিরে আসতেন, আসে কিন্তু খাদিজা বাসার মধ্যে ঘুমাইতো না। আর বর্তমান সময়ের স্বামী যদি একটু দীরগঞ্জ বাজারে যায় অথবা নয়াহাট বাজারে যায়, বাড়ি আসতে একটু লেট হয়ে যায়, বাড়ি এসে 1 ডাক 2 ডাক 4 ডাক 5 ডাক দরজাকে লাথি দিয়ে ভাঙতে হয়। যদি ভিতর থেকে জবাব দেয়, এই জারোয়াটা মরে না, জারোয়ার হাত থেকে আল্লাহ বাঁচায় না, এই জারোয়াটা রাতের বেলা ঘুমাতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে বলে যায়, এই বাচ্চা, তোর বাপ তো দীরগঞ্জ বাজারে যায়, নয়াহাট বাজারে যায়, চায়ের দোকানে, পানের দোকানে মরার খাওয়া খায়, না খেয়ে আর কতক্ষণ থাকা যায়? তোর বাপের জন্য দেরি করা যায় না, যা করার পরে যা, পানি আন, ভাত আন, তরকারি আন, সবকিছু খেয়ে আমাদের পেট বড়। তোর বাপ যার গোলামটা না খেয়ে মরো। কথা বলেন ঠিক কিনা? হাট বাজার থেকে আসতে স্বামীর একটু দেরি হয়, পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমায়,
বাড়ি এসে স্বামী যদি ঘরের দরজা খুলে যায়, ঘুমিয়ে থাকা ছেলেকে তুলে আন্দাজে পিটায়, এই তো তাদের কারবার। স্বামী রাগ ঝাড়ে তারা ছোট বাচ্চার উপর। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা এবং বোন, ভালো করে শোনার চেষ্টা করবেন। স্বামী মেয়েদের বড় ধন, তোমার ইজ্জতরই মহাজন। খুলে দেখো আল কোরআন, এই কথাটি বলো না। মেয়েরা নিজের স্বামীকে চিনতে ভুল করো না। স্বামী যদি কালো হয়, কালো বলা ভালো নয়। স্বামী যদি গরিব হয়, গরিব বলা ভালো নয়। স্বামীর মনে কষ্ট পায়, আল্লাহ সহ্য করে না। মেয়েরা নিজের স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। যে কোনো বললে, যে কোনো বিনিময়ে মা বোনেরা নিজের স্বামীকে খুশি রাখিবে। দরকার হয় স্বামীর পাও ধরিবে, মাঝে মাঝে স্বামীর আগে মুচকি হাসি দিবে। এক হাসিতে আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা এবং বোন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন হয়তো মা বোনরা গবেষণা শুরু করে দিয়েছে মহিলা প্যান্ডেলে, এই হুজুরের বাচ্চা হুজুর শুধু মহিলাদের খেদমতের ওয়াজ করে পালান দেবে, তবে স্বামীরা যে আমাদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, ও হুজুর এটা তোর কোন বাপে বলবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু মা বোনদের দোষ দিয়ে লাভ হবে না, পুরুষদের দোষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তরকারিতে লবণ হলে পিটন, লবণ কম হয়ে গেল পিটন, বেশি হয়ে গেল পিটন। ও এলাকার বাপ ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে পাত্রের মধ্য থেকে পানি পান করতেন, নবীজি ওই পাত্রের মধ্যে মুখ লাগাইয়া পানি পান করতেন। আল্লাহ নবীজি তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন কাজে সাহায্য করতেন, কিন্তু আজকে অবস্থা এমন হয়ে গেছে, বাস্তবতা বলতেছি, বানাওয়াট কোনো কিস্সা কাহিনী নাই। ও কাঁদে সুগার মুসলমান বাপ ভাইরা আমার, 25 তারিখ মাহফিল করলাম কামার পুকুর। সকালবেলা আমি খোঁজ নিতে গেলাম, যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে স্বামী এবং স্ত্রী ঝগড়া লাগাই দিল। লাগানোর এক পর্যায়ে বলল, এই জারোয়াটা কোনো কাজে করে না, সারাদিন খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, কোনো কাজে করে না। আমি চিন্তায় পড়ে গেলাম, আবার টেনশনে পড়ে গেলাম। এমন সময় আমি ওই জায়গার মধ্যে গেছি, যে সময় ওই স্বামী এবং স্ত্রী ঝগড়া শুরু করে দিল। স্বামী বলতেছে, হুজুর আমি এরকম করি, মহিলা বলতেছে, হুজুর আমি এরকম করি, আমি এখন কি বলি? শেষে বলল, ও বেটা জারোয়া, আমি তোর ঘরে এমনি আসি নাই, টাকা নিয়ে তারপরে আসছি। ও এলাকার মুসলমান মা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যৌতুক যে মা বোনেরা দিয়েছে, ওই মা বোনরা কিন্তু স্বামীর কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান মা ভাইরা আমার, যুবক বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যৌতুক নিয়ে বিয়ে করলে ওই বিয়ের মধ্যে শান্তি, জোরে বলেন শান্তি। এজন্য মুসলমান বাপ ভাইরা আমার, শুধু মহিলাদের দোষ দিয়ে লাভ হবে না, পুরুষদের দোষ আছে না নাই? ও মুসলমান বাপ ভাইরা আমার, এলাকার মা বোনরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনর্থক কোনো কিস্সা কাহিনী বলার জন্য আসি নাই রে বাবা। আপনাদের দোয়া নিয়ে সারা বাংলার বিভিন্ন জেলায় মাহফিলে যায়, আপনাদের দোয়া নিয়ে বিভিন্ন জেলায় মাহফিল করে বিভিন্ন জেলার মানুষকে দেখি, কিন্তু উত্তরবঙ্গের মতো মানুষের মনের মতো কোনো মানুষ আমি পাই না। উত্তরবঙ্গের মানুষ হলো সরল সোজা মানুষ, তারা তাফসীর ময়দানে আসে, শেষ না করে উঠতে চায় না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন। যে কথাটা বলতেছিলাম, মা বোনদের 4টে কাজ বলতেছিলাম। 1 নাম্বার কাজ হলো নামাজ, 2 নাম্বার কাজ হলো রোজা, 3 নাম্বার কাজ হলো ফরজ পর্দা করা, আর 4 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা। যে মা এবং বোন এই 4টা কাজ করতে পারবে, রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাত 8টা বলেন, অথবা জান্নাতের দরজা 8টা বলেন। এই 8টা দরজা ওই মা বোনের জন্য খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হাসির কোনো খোরাকি দেই নাই। বর্তমান সময়ে যা ঘটতেছে, বর্তমান সময়ে যা চলতেছে, তাই বলেছিলাম
মনে মনে আলোচনা করার নিয়ত করেছিলাম অন্যটা রুমে, আমি শুনে গেলাম মহিলাদের জায়গা হয় না, এজন্য মা বোনদের ওয়াজ করে দিলাম। আপনারা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? এই জন্যই বলতেছিলাম, যেই মা এবং বোনের চারটা কাজ করতে পারবে ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে। কিন্তু সাবধান হয়ে যান, বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গেছে, পরকীয়া এমন হয়ে গেছে, বাড়িতে বাড়িতে পরকীয়া হয়ে গেছে। এর এক নাম্বার কারণ হলো এই মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, স্ত্রীকে একাই ছাড়া যাবে না। যেখানেই কোনো প্রয়োজন হয় স্ত্রীকে সাথে নেওয়া দরকার আছে না নাই? হঠাৎ দেখবেন হ্যালো হ্যালো কার বউ কার সঙ্গে পালায় গেল, আপনার মান সম্মান সব নষ্ট হয়ে গেল। এজন্য মুসলমান ভাইরা আমার, সবকিছু করতে হলে চিন্তা ভাবনা করে করতে হবে। একটা কথা আছে, আজ বুঝবি না বুঝবি কাল, গুয়া থাবড়াবি আর পারবি গাল। যখন এইগুলো হয়ে যায়, একের পর আরেকজনের সঙ্গে পালায় চলে যায়, তারপরে চিন্তা করে আরে মোবাইলটা আমি কেনই কিনে দিলাম। কিন্তু আগে চিন্তা করে না এই মোবাইলটা দিলে আমার কি অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, কাজ করে ফেলার পরে চিন্তা করে কোনো লাভ হবে না, আপনাকে আগে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, কিয়ামতের মাঠের ওই ঘটনা আপনাদের মনে আছে না নাই? কিয়ামতের এই মাঠে এমন ভয়াবহ অবস্থা সেই দিন, যেই কঠিন মুহূর্তের মধ্যে আপনার আমার মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, একান্ত আপনজন কেউ কাউকে চিনবে না। সেই কঠিন মুহূর্তের মধ্যে আপনার আমার দয়ার নবী আপনাকে আমাকে ভুলবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ারফুল নবী ছিলেন, দুনিয়াতে তুর পার আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এই মুসা পয়গম্বর কিয়ামতের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। লোকেরা সবাই চিন্তিত হয়ে যাবে, যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য চলে আসবে মানুষের অর্ধ হাত উপরে। কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে সেই দিন, সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। ওই সময় সমস্ত মানুষগণ দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আমরা কার কাছে যাই, কার কাছে যাই? সমস্ত নবীগণ, সমস্ত উম্মতগণ একটা আওয়াজ তুলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একজন নবী ডাক দিয়ে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচায় দাও, আমার উম্মতকে বাঁচায় দাও। তিনি আর কেউ নাই, তিনি আপনার আমার দয়ার নবী, আপনার আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এখন বলুন তো দেখি, সেই নবীজির আদর্শ এবং সুন্নাত গুলো মানা দরকার আছে না নাই? এটা জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই